এখানে কিন্তু প্রচুর ভক্তরা এসে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে কিন্তু ফল দান করে। তাই অনেকক্ষণ ধরে এই পুজো কিন্তু চলবে, এই মা চণ্ডীর পুজো, এবং মাকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। অষ্টমীর অঞ্জলি কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখানে এসে অষ্টমীর অঞ্জলি দিচ্ছে। আজকে বিশাল বড় মালসা ভোগ দেখতে পাচ্ছি, ওখানে মালসা আছে, মালসা ভোগের কিন্তু এখানে আয়োজন চলছে। সকলকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। চলে এসেছি নতুন আরও একটা ভ্লগ নিয়ে। লাস্ট আমার ভিডিও ছিল তারকেশ্বরে যখন গেছিলাম, তখন লাস্ট ভিডিও ছিল। মাঝখানে প্রায় 2 সপ্তাহ কেটে গেছে, কোনো ভ্লগ আমি আপলোড করতে পারিনি, সেরকমভাবে কোনো কন্টেন্ট আমি পাইনি, তাই জন্য। তো যাই হোক, আজকে আমি এই মুহূর্তে আছি আমার নিজস্ব এলাকায়, অর্থাৎ বেহালা ক্লাবের দুর্গাপুজোর যে মাঠটি, যে পেছনে দেখতে পাচ্ছি যে গ্রাউন্ড, এখানেই কিন্তু দুর্গাপুজো অনুষ্ঠিত হয় বেহালা ক্লাবের। সেই মাঠেই কলকাতার একমাত্র 18 হাতের মা চণ্ডী পুজো কিন্তু প্রত্যেক বছর এখানে আয়োজন করা হয়। আর সেই পুজোটাই তোমাদেরকে এক ঝলক এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি। গতকাল সন্ধ্যেবেলায় এই পুজোর উদ্বোধন হয়েছে, আজকে 7 তারিখ। এখানে কিন্তু মহাযজ্ঞের আয়োজন হয়, সেটাই তোমাদেরকে ছোট্ট করে তুলে ধরবো। চলো, যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর দেখতে থাকো আজকের এই দুর্দান্ত একটি ব্লগ। এখন ঘড়িতে বাজে সকাল 10:11 মতো, আর ওইখানে হচ্ছে মণ্ডপটা আয়োজন, এবং ওখানে কিন্তু পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছ। অলরেডি তোমরা ব্যাকগ্রাউন্ডে হয়তো ভয়েস শুনতে পাচ্ছ মন্ত্রর। তো চলো আগে তোমাদেরকে প্রতিমাটা দর্শন করাই। আর এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমাটা যদি তোমরা এক ঝলক দেখো তাহলে হয়তো দেখে মনে হতে পারে এটা কোনো দুর্গা প্রতিমা, কিন্তু এটা 18 হাতের মা চণ্ডীর মূর্তি। এটা অবশ্যই কলকাতার মধ্যে একমাত্র এই বেহালা ক্লাবের মাঠেই আয়োজন করা হয় প্রত্যেক বছর। আর এবছর এই পুজোটা কিন্তু 37 ইয়ার্স কিন্তু হয়েছে। আর একদম সকাল সকাল আজকে 7ই মার্চ অলরেডি কিন্তু পুজো এখানে বসে গেছে, দেখতেই পাচ্ছ প্রচুর ব্রাহ্মণ মশাইরা এখানে কিন্তু পুজো করছে, এবং এই পুজো কিন্তু সবেমাত্র শুরু হয়েছে। প্রায় অনেকক্ষণ ধরে এই পুজো কিন্তু চলবে, এই মা চণ্ডীর পুজো, এবং মাকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। মায়ের রূপটা যদি তোমরা এখানে দেখো, নর্মালি যে চণ্ডী মায়ের রূপ হয় সেরকম কিন্তু একেবারেই নয়, অনেকটা দুর্গা ঠাকুরের মতোই দেখতে এই মাকে। এবং মায়ের মুখ কিন্তু এখানে শ্বেতাঙ্গ, অর্থাৎ সাদা, এবং যে নীলাভ তোমার ভুজ, মানে হাত কিন্তু নীলাভ, নীল রঙের কিন্তু মায়ের হাত, এবং এখানে কিন্তু মায়ের 18 হাত আছে, এবং খুব সুন্দরভাবে কিন্তু চালচিত্রটা দেখো লাগছে দেখতে। মা ভোলাদেব মহেশ্বরের কিন্তু মূর্তি এই চালচিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং ঠাকুরটি কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে। মায়ের শাড়িটা এতটাই গর্জাস, ঠাকুরটাকে দেখতে খুব সুন্দর লাগছে, অর্নামেন্টস দিয়ে, সমস্ত কিছু দিয়ে ঠাকুরটাকে অসাধারণ লাগছে। মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর। জয় মা। এই চণ্ডী পুজো কিন্তু বেহালা দক্ষিণ শহরতলি পুরোহিত মণ্ডলী থেকে আয়োজন করা হচ্ছে। আর 6ই মার্চ, যেটা বললাম প্রথমেই, উদ্বোধন হয়েছিল গতকাল সন্ধ্যেবেলায়। আর এই পুজো কিন্তু আজকে 7ই মার্চ, 8ই মার্চ, 9ই মার্চ দশমী পূজা, এবং 9ই মার্চ কিন্তু সন্ধ্যেবেলায় এই প্রতিমা বিসর্জন। তো অবশ্যই তোমরা কিন্তু এই পজ করে এটা দেখে নিতে পারো, আর অবশ্যই এই পুজো দর্শন করতে আসতে পারো। সকাল সকাল প্রচুর ভক্তের কিন্তু সমাগম হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং যত বেলা বাড়বে আরও প্রচুর ভক্ত কিন্তু আসবেন, এবং বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানে আসে এই মায়ের আরাধনা করার জন্য। এবং ঠিক এই মায়ের একদম অপোজিট সাইডে এখানে দেখতে পাচ্ছ যজ্ঞের কিন্তু আয়োজন করা হয়েছে, বলা ভালো মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এবং এই যজ্ঞের তোমাদেরকে এই জাস্ট শুরু হয়েছে, তোমাদেরকে জাস্ট একটুখানি দেখিয়ে দিই যজ্ঞটা একদম সামনে গিয়ে। এখানে কিন্তু প্রচুর ভক্তরা এসে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে কিন্তু ফল দান করে, এবং এখানে জাস্ট যজ্ঞটা কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে যজ্ঞ যখন শেষের দিকে তখন কিন্তু সবাই এসে এখানে ফল দেবে। তো অবশ্যই এটা কিন্তু খুবই একটা অনেক বড় ব্যাপার, এবং অনেকে জন মিলে কিন্তু এখানে যজ্ঞ করছে, দেখতেই পাচ্ছ কতটা বড় জায়গা জুড়ে এই হোম কুণ্ডলীটা বা যজ্ঞের জায়গাটা কিন্তু করা হয়েছে। অসাধারণ লাগছে এই দৃশ্যটা দেখতে। আর আজ কিন্তু অষ্টমী পূজা, আর এখানে অষ্টমীর অঞ্জলি কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখানে এসে অষ্টমীর অঞ্জলি দিচ্ছে। আর বেলা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, প্রায় কিন্তু 11:15 মতো বাজে এখন। তো অষ্টমীর একদিকে অঞ্জলি, আর ঠিক এর উল্টো দিকেই ওখানে কিন্তু হোমযজ্ঞ হচ্ছে। আর যেখানে পুজো হচ্ছে ঠিক তার পাশে এখানে কিন্তু ভোগেরও ব্যবস্থা করা হচ্ছে। আজকে বিশাল বড় মালসা ভোগ দেখতে পাচ্ছি, ওখানে মালসা আছে, মালসা ভোগের কিন্তু এখানে আয়োজন চলছে, এবং এই ভোগ কিন্তু বিকেলের দিকে কিন্তু দেওয়া হবে। এখানে প্রচুর কিন্তু বড় আয়োজন ভোগের, এবং সমস্তই কিন্তু মহাভোগ। এখানে দেখছো মালসা ধুচ্ছেন কাকা, এই মালসা করে কিন্তু সকলকে এই ভোগ কিন্তু দেওয়া হবে।
তাহলে বেহালার এই মা চণ্ডী অর্থাৎ 18 হাতের মা চণ্ডীর যে ভিডিও তোমাদেরকে দেখালাম সেটা কিন্তু আশা করি তোমাদের ভালো লেগেছে। এবং কলকাতায় আমি এই ধরনের কোনো পুজো দেখিনি, এটা কিন্তু একমাত্র এই বেহালা ক্লাবের এখানে কিন্তু আয়োজন করা হয় প্রত্যেক বছর এবং অত্যন্ত জাগ্রত এই পুজো। প্রচুর মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসে এইখানে পুজো দেওয়ার জন্য স্পেশালি। এবং সত্যি কথা বলতে আমি লাস্ট যখন এসেছিলাম 2023 সালে, মাঝখানে 2024 সালে আসা হয়ে ওঠেনি, তবে 2025-এ আবার কিন্তু এসেছি। তো আশা করছি তোমাদেরকে ভিডিওটা খুব সুন্দরভাবে দেখাতে পারলাম। খুব ছোট্ট, খুব বেশি বাড়ালাম না, যেটুকু দরকার সেটুকুই দেখালাম। অবশ্যই তোমরা যদি চাও 9 তারিখের মধ্যে কিন্তু এখানে এসে মাকে দর্শন করতে পারো। চলো, ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না এবং পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার।